স্বৈরাচার হাসিনা পতনের আগ পর্যন্ত যারা ব্যবসা বাণিজ্য করেছেন কিংবা তাল মিলিয়ে চলেছেন আওয়ামী লীগের সাথে, তারাই এখন বনে গেছেন বিএনপির দাপটে হর্তাকর্তা। বিএনপিতে হাইব্রিড নেতাকর্মীদের জায়গা না দেওয়ার কঠোর নির্দেশনা থাকলেও ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। আর দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে বিএনপিকে বেকায়দায় ফেলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আবার হাইব্রিড অনুপ্রবেশকারীরাই এখন বিএনপির তৃণমূলের ত্যাগীদের উপর ছড়ি ঘোরাচ্ছেন, যার উদাহরণ ঢাকা মহানগর উত্তরের থানা খিলক্ষেত। খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য কেরামত আলী দেওয়ান, খিলক্ষেত থানার কথিত বিএনপি নেতা মোবারক হোসেন দেওয়ান সম্পর্কে তারা চাচা ভাতিজা। মোবারক হোসেন দেওয়ানের আপন ভাই মোজাম্মেল হোসেন দেওয়ান খিলক্ষেত থানা আওয়ামী লীগের নেতা। দক্ষিণ খান থানা ৪৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা সমর্থিত সাবেক কমিশনার ও দক্ষিণ খান ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল, খিলক্ষেত থানাধীন ৯৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আমিন, এরা সকলেই বিগত দিনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ঘনিষ্ঠ ছিলেন। বিগত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে তারা ক্ষমতার কাছাকাছি থেকে বিত্তবান হয়েছেন। খিলক্ষেত থানায় ঘুরিয়েছেন ক্ষমতার ছড়ি। ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা এখন বিএনপির হর্তাকর্তা সেজে গেছেন। শুধু খিলক্ষেত নয়, ঢাকা সহ সারা দেশে বিএনপির দলীয় কার্যালয়গুলো ছাড়াও বিভিন্ন সরকারি অলিতে গলিতে এখন হাইব্রিড অনুপ্রবেশকারী নেতাদের ব্যানার, পোস্টার শোভা পাচ্ছে। বিভিন্ন নেতার বাসাবাড়ি কিংবা অফিসে এসব নেতার পদচারণাও বাড়ছে, ভিড় করছে বিভিন্ন লবিং তদবির নিয়ে। অন্যদিকে দীর্ঘ ১৭ বছর ধরে সব নেতাকর্মী রাজপথে ছিলেন, মামলা হামলা সর্বশান্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ঘর ছাড়া হয়েছেন, তারা এখন অসহায়। হাইব্রিড নেতাদের চাপে তাদের অনেকে এখন দলীয় কার্যালয়, নেতাদের বাসাবাড়ি এড়িয়ে চলছেন। অহেতুক মিথ্যা অভিযোগে বহিষ্কার আতঙ্ক নিয়ে নিজেদের গুটিয়ে নিয়েছেন অনেকে। বিএনপিতে অনুপ্রবেশকারী হাইব্রিড নেতাদের দৌরাত্ম্য সম্পর্কে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাইব্রিড নেতাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। এরই মধ্যে দল থেকে নেতাকর্মীকে সতর্ক করা হয়েছে, দলে যোগদান অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এরপরও বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে অনেকে অনেক অপকর্ম করছেন, তাদের সঙ্গে বিএনপির ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপি নেতাকর্মীরা জানান, এই অনুপ্রবেশ শুধু বিএনপির নেতাকর্মীর মধ্যেই সীমাবদ্ধ নেই, দল সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের মধ্যেও বিস্তার করেছে। সাংবাদিক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক থেকে শুরু করে অন্যান্য পেশার মধ্যেও দৌরাত্ম্য বেড়েছে বিগত দিনের নিষ্ক্রিয়দের। এমন অবস্থা অব্যাহত থাকলে এক সময় পুরো দলকে এর চরম খেসারত দিতে হবে বলে শঙ্কিত বিএনপির নেতারা।